গণবিক্ষোভের মুখে শেখ হাসিনার পলায়ন মূলত ইতিহাসেরই পুনর্মঞ্চায়ন। স্বৈরাচারী শাসকদের শেষ পরিণতি এমন করুণই হয়। এবার একটু ইতিহাসের ঝাঁপি খুলে দেখে নেব কারা পালিয়েছিলেন। লক্ষণ সেন বাংলার শাসক ছিলেন। নিজের ভবিষ্যৎ সম্পর্কে জ্যোতিষীদের প্রশ্ন করেছিলেন তিনি। জ্যোতিষীরা তাকে জানান, তুর্কি এক যোদ্ধার কাছে পরাজয় ঘটবে তার। এই যোদ্ধা হবেন খর্বাকৃতির, তার হাত হাঁটু পর্যন্ত লম্বা থাকবে। 1205 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার শাসক লক্ষণ সেনের রাজধানী নবদ্বীপ বা নদিয়া আক্রমণ করেন। ইখতিয়ারের ঘোড়ার গতি এত দ্রুত ছিল যে বাহিনীর মাত্র 17 জন তাল মিলিয়ে তার সঙ্গী হতে পেরেছিলেন। তাদের আক্রমণের কথা শুনেই প্রতিরোধের বদলে প্রাসাদের পেছনের দরজা দিয়ে নৌপথে পালিয়ে বিক্রমপুর চলে যান লক্ষণ সেন। কথিত আছে, জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর পরই তার ওই নৌকা প্রস্তুত ছিল, তাই দ্রুত পালাতে পেরেছিলেন লক্ষণ সেন। আরব বসন্তের শুরু হয়েছিল তিউনিসিয়ায়। বিক্ষোভের মুখে স্বৈরাচারী বেন আলী সস্ত্রীক বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে যান। সঙ্গে বেশ কিছু সুটকেস ভরে নিয়ে যান সোনাদানা, স্বর্ণালঙ্কার। পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পর তার বিমান উঠতে সময় নেয় আধা ঘন্টা। অর্থাৎ তার পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পূর্ব পরিকল্পিত ছিল না, হুট করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। তাই ওড়ার ক্লিয়ারেন্সের জন্য কিছু সময় লেগেছিল। কিন্তু শেখ হাসিনার ভারতে পলায়ন ছিল আগে থেকেই পরিকল্পনা করা। যে বিমানে করে তিনি পালান সেটিতে ওঠার আগেই স্টার্ট করা ছিল। মাত্র 2 মিনিটের মধ্যে বিমানটি ওড়ার সব ধরনের ক্লিয়ারেন্স পায়। বিমানটি ওড়ার পরপরই ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়া হয়, যাতে বিমানের কোনো তথ্যই না পাওয়া যায়, যেটি অত্যাচারী লক্ষণ সেনের সঙ্গে মিলে যায়। পালানোর সকল ব্যবস্থা তিনি আগে থেকেই করে রেখেছিলেন।